চেয়ারম্যানরা তাদের কথা বলার সাহস ছিল না। আনামত রাখেন নাই, আবার আনামত মেরেও কান নাই। আপনারা সবাই দেখেছেন। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জামাল ভাইয়ের আদর্শ আছে। আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসেনের সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 1 মে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের বিষয়ে খোলাখুলি কথা বলেন। 5টি বছর আমি আপনাদের দেয়া ভোটে, আপনাদের আমানত, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনকালে আমার জানা মতে, আমার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে নির্বাচিত করে বিয়ানীবাজার উপজেলা পরিষদে পাঠিয়েছিলেন। আমি সেখানে গিয়ে আপনাদের জন্য কিছু করতে পারি নাই, আমি আপনাদেরকে কিছু দিতে পারি নাই। সেজন্য আমি সকল ব্যর্থতার দায় আমার কাঁধে তুলে নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। রাত দিন মানুষের পাশে থেকে কাজ করেছি, কিন্তু আমি উন্নয়ন বঞ্চিত হয়েছি। আমি সেখানে নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, বঞ্চিত ছিলাম, কারো কাছে নিন্দিত হয়েছে, কারো কাছে, কিন্তু সাধারণ মানুষের কাছে আমি নন্দিত ছিলাম, ভালোবাসায় আমি ছিলাম। ওকে হাত দিয়ে বলতে পারি আমি কখনো এই 5টি বছরের মধ্যে আপনাদের দেয়া আমানত, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি এই জনপদের কোথাও কোনো অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, দুঃশাসন করে নাই, নির্যাতন করে নাই। মানুষের প্রতি ভালোবাসা রেখে চলেছে, মানুষের সাথে শ্রদ্ধার সহিত ভালো ব্যবহার করে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ছিলাম। আমার 1 নম্বর আলীনগর থেকে শুরু করে 11 নম্বর লাউতা ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে বলেছেন আমি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য। আপনারা তাই কি জানেন? সমস্ত উপজেলার মানুষজন কেন বলেছেন আমাকে নির্বাচন করার জন্য? বিগত দিনে মানুষ নির্যাতিত ছিল, মানুষ নিপীড়িত হয়েছে, মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, মানুষ গালিগালাজকে দিন যাপন করতে হয়েছে, মানুষের বিরুদ্ধে অত্যাচার জুলুম সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। মানুষ জিম্মি দশায় ছিলেন, মানুষ বন্দী দশায় ছিলেন। 10টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা উপজেলা পরিষদের সমন্বয় মিটিং সেখানে গিয়ে কথা বলতে পারে নাই, কোন ইউনিয়নের পক্ষে কথা বলতে পারে নাই। তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। আমরা অনেক প্রতিবাদ করেছি। ন্যায্য অধিকার থেকে প্রতিটি ইউনিয়নের জনগণ বঞ্চিত হয়েছেন। উপজেলায় দুর্নীতির মহা উৎসব শুরু হয়েছিল। আপনারা বলবেন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম উপজেলা পরিষদে, আমি প্রতিবাদ করেছি বারবার। সকল ইউনিয়ন পরিষদের সকল দলের চেয়ারম্যান বৃন্দ ওনারা নীরব সাক্ষী, মাননীয় মেয়র, পৌরসভার এক্স মেয়র, রানিং মেয়র ওনারাও সাক্ষী। সেখানে কথা বলে কোনো লাভ নেই, সেখানে প্রতিবাদ করে কোনো সমাধান নেই, সেখানে শুধু ছিল হুমকি ধমকি। আপনাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমি 5টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি। যুবনেতা কলিমুদ্দিনের সঞ্চালনায় ও বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল ইসলাম জুনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মইনুল হক মিনু, কালামিয়া, রুয়াইদ আলী মেম্বার, মামুনুর রশিদ খান, বিয়ানীবাজার উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম। এ সময় অতিথিরা বলেন 1 নং আলীনগর ইউনিয়ন থেকে শুরু করে 11 নং লাউতা ইউনিয়ন পর্যন্ত সর্বত্র একই স্লোগান, মোহাম্মদ জামাল হোসেনকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আমাদের সমর্থন আছে বিধায় তো আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক আছে না? জামাল হোসেনের পক্ষে আমাদের মা বোনদের কাছে গিয়ে ঘরে ঘরে পৌঁছে ওনার সালাম দিয়ে ওনার পক্ষে ভোট চাবেন, এটাই আমার বিশেষ অনুরোধ। যে সুরে আলীনগর থেকে লাউতা পর্যন্ত যেভাবে মানুষ, সাধারণ জনগণ, মুরব্বিয়ান, যুবক, মহিলারা জামাল ভাইকে যেভাবে সমর্থন করে আসছে, আমরা সবাই একত্রিত হয়ে বুথ সেন্টারে নিয়ে জামাল ভাইয়ের যে প্রতীক পাইবা সেই প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক গ্রুপ আছে, গ্রুপে অনেক মোটরসাইকেল চুর আছে, অনেক হাইজ্যাকার আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই জামাল ভাইয়ের কর্মী হিসাবে আমি বলতে পারি জামাল ভাইয়ের আদর্শ আছে। কোনো আমাদের গ্রুপে কোনো চুর নাই,
কোনো হুন্ডারছুর নাই, কোনো হাইজেকার নাই। জামাল ভাই একজন অতি সাধারণ মানুষ। জামাল ভাই কোনো সিন্ডিকেট করেন না। জামাল ভাই অতি সাধারণভাবে জীবনযাপন করেন। আপনারা দেখেছেন বিগত 5 বছর উপজেলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব উনি পালন করেছেন। উনি কোনো সিন্ডিকেট করেন নাই, উনি কোনো কাজের জন্য আগে টাকা চান নাই, উনি থানার কোনো দলালি করেন নাই, উনি কোনো বিচারে যাওয়ার আগে আনামত রাখেন নাই, আবার আনামত মেরেও খান নাই। আপনারা সবাই দেখেছেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী লিলি বেগম, বড়াইগ্রাম 2097 সিএনজি শাখার সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।